10টা মাথা তো, তাহলে দেখতে বেশ ভালো বল রাবণকে, তাই তো ভালোই লাগে দেখতে। এরকম 10টা মাথা আমরা তো কোনোদিনও দেখিনি, কিন্তু রাবণের 10টা মাথা। এই রাবণের চরিত্রটা আমরা কোথায় পেলাম? কোন মহাকাব্যে পেলাম? রামায়ণে পেলাম। তো দেখো সামনে কিন্তু আমাদের কি আসছে, একটা উৎসব আসছে, তাই না? কি উৎসব? দুর্গা পুজো। এই দুর্গা পুজো হঠাৎ করে শরৎকালে চলে এলো, হতো তো বসন্তকালে, তাই না? শরৎকালে চলে এলো কারণ শ্রীরাম, আমরা রামায়ণে পড়েছি, শ্রীরাম এই শরৎকালে মা দুর্গাকে আবাহন করে মর্তে নিয়ে আসেন। কেন? এই 10 মাথা রাবণকে ধ্বংস করবে বলে। আমাদের কি 10টা মাথা হয়? হয় না। এইটা হচ্ছে 10টা গুণের প্রতীক। রাবণ কিন্তু বিরাট ছিলেন, জ্যোতিষ শাস্ত্রে একদম সব থেকে বড় পণ্ডিত ছিলেন। তিনি বিরাট একটা বইও লিখেছিলেন জ্যোতিষ শাস্ত্রে। তিনি কিন্তু কনস্ট্রাকশন দারুণ করতেন, মানে সব থেকে হচ্ছে বেস্ট। বলা হতো